ওরে কালী দমন দীনমোহ ভগবান শ্রীকৃষ্ণ কালিন্দীর কোলে কদম্ব বৃক্ষের দিকে যখন তাকিয়েছে, একটি কদম্ব বৃক্ষের দিকে যখন ঘন ঘন তাকাচ্ছে, তখন তিনি দেখতে পেলেন শত শত ব্রজমালা। সেই শত শত ব্রজমালা সুন্দরী গন্ধেরকে দর্শন করে মানে ওই মুক্ত হয়ে আত্মহারা হয়ে যেন এক প্রাণে এক মনে এক দৃষ্টিতে যেন বিজয়ীর ন্যায় যেন সেই বরণটা আমার গোবিন্দ এক প্রাণে এক দৃষ্টিতে দর্শন করছে, কিন্তু অন্যদিকে কোনো লক্ষ্য নেই। তখন ভগবানের কাছে ছেলেকে অন্তরঙ্গ সখা সুবল সুবল বলছে, ও ভাই কানাই, মরকত বিনোদিনী, তুমি যে এই কদম্বের বৃক্ষের দিকে তাকিয়ে আছো, প্রাণে এক দৃষ্টিতে অন্যদিকে লক্ষ্য নেই, যেন বিনোদীর মালা নাই তোমার ওই বদনটাও যেন শোভা হয়েছে, তুমি কেন তাকিয়ে আছো, কিছু বলছো না? তোমার গৌরের সেই মোহন মুরলী তুমি কেন ভূমিতে নিক্ষেপ করেছ? একটিবার বাজাচ্ছ না কেন? তোমার ওই মলিন সদল নয়ন যুগল দর্শন করে আমার বুকের মধ্যে যেন কেমন কেমন করছে। হে গোবিন্দ, হে প্রাণের সখা, হে প্রভু, তোমার কি হয়েছে? তুমি যে আমার কাছে বলতে পারছো না, বাবা বলা যায়? সেই কথা কি বলা যায় সুবলের কাছে? কেন আজ শত শত ব্রজগোপীর মাঝে
আমার ভগবান শ্রীকৃষ্ণ সেই রাধা রানীকে দর্শন করছে। ভালোবাসার মানুষটাকে দর্শন করে যেন ওই রূপের মধ্যে হারিয়ে গিয়েছে, তার আর কোনো লক্ষ্য নেই। এমন ভাবে তাকিয়ে আছে, অন্যদিকে কোনো লক্ষ্য নেই। সত্যই তো তাই বাবা। ভালোবাসার মানুষটাকে যদি অনেকদিন দর্শন করা না যায়, দেখা না যায়, অনেকদিন পরে যদি দেখা যায়, তার কি আর কোনো লক্ষ্য থাকে? যেমন রাধারানু এক প্রাণে এক দৃষ্টিতে গোবিন্দের দিক তাকিয়ে আছে। আমার গোবিন্দ সুন্দর যেন এক নয়নে এক প্রাণে যেন রাধা বদনের দিকে চেয়ে আছে। এখন ভাব দর্শন করে শোভন বলছো, ভাই তোর মনে কি কোনো দুঃখ হয়েছে? না তোর মনটাকে অপহরণ করেছে? তুই আমাকে বলতে পারছিস না ভাই? একবার কৃপা করে বল, কেননা তোর সদল নয়ন যুগল কান্তি জ্যোতি দর্শন করে আমার বুকের ভিতর যেন কেমন কেমন করছে। ও ভাই কানাই, একবার কৃপা করে তোর কি হয়েছে? জানো উলট করলে হাত উঁচু করে বলছে, ও ভাই শোভন, আমার যে কথা বলার মতো সাধ্য নেই। আমি যে তোর সঙ্গে একটু কথা বলবো, সেই কথা বলার মতো আমার সাধ্য নেই। কর উলট করে হাত উঁচু করে বলছে, বলার মতো সাধ্য নেই। লীলার পাশ হতে গীতকর্তা ভাবুক শঙ্করী হেন ভাব দর্শন করে বলছে, হে গোবিন্দ, হে দীননাথ, তুমি যদি একবার কৃপা করে সুবলকে বুঝিয়ে না বলো, তাহলে তোমার কথার উত্তর সুবল কি দেবে? তুমি একবার কৃপা করে বলো, হে গোবিন্দ, তুমি যদি বুঝিয়ে না বলো, তাহলে সুবল তো কিছুই বুঝবে না। যখন এমন কথা বললে, সেই কথা শ্রবণ করে ভাই কানাইয়ের কিঞ্চিৎ সাহস বৃদ্ধি হলো। কথা বলার কিঞ্চিৎ উপায় হচ্ছে, কথা বলবে, কিন্তু বলছে আমি কেমন করে বলবো? কান্তন কমল পবন উলট সেন, কান্তন কমল পবন উলট সেন, ওই সনবদন সমেতারি আমি ওই নব নব বোধ নাগরিককে দর্শন করে আমার যে কথা বলার ভাষা নেই, কিন্তু কিঞ্চিৎ সাহস পেয়েছি। তুই একবার কৃপা করে বল, আমি কেমন করে তোর কাছে বলবো মনের ভাব? অশুভন শুনবে নাকি? অশুভন বলে, সুবল কালিয়া দেখিলাম সগনে সেদিন হতে পাগল পারা। দেখিলাম সাগরে
দেখিলাম সাগরে সেদিন হতে পাগল পারা বলে সেদিন হতে ভাবি ও ভাই শুভ আমি সেদিন হতে ভাবি ওই রূপ দিতে আমি সেদিন হতে ভাবি ভাই রে আমি সেদিন হতে ভাবি ওই রূপ দিতে ওরে নয়ন শ্রাবণ ধারা রে আমি সেদিন হতে ভাবি ওই রূপ দিতে আর শ্রাবণ মেঘের ধারা রে শ্রাবণ মেঘের ধারা আমার নয়ন জলে ভেসে গেল গোবিন্দ আমার নয়ন জলে ভেসে গেল গোবিন্দ আমার দুটি নয়ন জলে আরে যেন ভেসে গেল গোবিন্দ আমার দুটি নয়ন জলে যেন ভেসে গেল দুটি নয়ন জলে আরে যেন ভেসে গেল জয় রাধে জয় রাধে গোবিন্দ আমার দুটি নয়ন ভেসে গেল আরো ওই রাধারু আরে যেন বলে বলে গোবিন্দ আমার দুটি নয়ন দলে ভেসে গেল ওই না রাধার ওই না রাধার ওই না রাধার রূপ মনে পড়ে গোবিন্দ আমার দুটি নয়ন যেন ভেসে গেল ওই না রাধার এই নয়নে
গোবিন্দ আমার দুটি নয়ন জলে ভেসে গেল ওই না রাধার রাধার রূপ মনে গৌরামার নয়ন জলে যেন ভেসে গেল। এই তো সুবলের হস্ত ধরে বলছে, ও ভাই তোর কাছে আর কি বলবো, ওই প্রাণের সখা যেন ওই রাধার দর্শন করে যেন নয়নতলে আমার গোবিন্দ ভেসে যাচ্ছে। কেননা ওই রূপ যখন আমি দেখেছি আমি ওই রূপের মধ্যে হারিয়ে গিয়েছি। তাই তো ও ভাই শোন, আমাকে কথা বলার মতো সাধ্য নেই। আমি কালিয়া দমনে দেখিলাম সেদিন হতে পাগল পানা, সেদিন হতে ভাবি ওই রূপটিতে, সেদিন হতে ভাবি ওই রূপটিতে নয়ন শ্রাবণের ধারা। তাই তো যেদিন আমি ওই কালী নাগকে দমন করতে গিয়েছিলাম, সেদিন হতে আমি ওই রূপ দর্শন করেছি। ওই রূপ দর্শন করে আমি সেদিন হতে পাগল। তাই তো সুবল রে, আমি তোর কাছে আর কি বলবো, কাঞ্চন কমল পবন দোষে ওই শোন বদন সঞ্চারী। আমি যেদিন কালী নাগ দমন করতে গিয়েছিলাম সেদিন ওই রূপ দর্শন করলাম, সেদিন হতে আমি পাগল পানা হয়ে গেলাম। তাই তো বাবা ওই রূপ যে একবার দর্শন করেছে, রূপ আমার অনাদি আদি গোবিন্দের রূপ, যে একবার গুরু কৃপা বলে বাবা এই ধরনের কিন্তু দর্শন করা যায় না। এই তর্ম চক্ষু দিয়ে কখনো দর্শন করা যায় না। এই তর্ম চক্ষু দিয়ে দর্শন করা যায় জগতের আলো বাতাস, ভালো মন্দ খারাপ সব কিছুই দর্শন করা যায়। কিন্তু বাবা এই নয়ন দিয়ে, এই তর্ম চক্ষু দিয়ে আমার ভগবান, আমার রাধা গোবিন্দের রূপ দর্শন করা যায়। সেই রূপ দর্শন করতে হলে বাবা একমাত্র সেই ভক্তির নয়নের প্রয়োজন। সেই দিব্য নয়ন, সেই ভক্তির নয়নে যদি আমার উন্মোচন না হয় তাহলে ওই রূপ আমার দর্শন হবে না। আর যতদিন ওই রূপ আমি দর্শন না করতে পারবো বাবা, ততদিন এই মায়াময় দমপুরে মায়াময় সাগরে আমি ভাসবো। এ জগতে আসা যাওয়াই হবে একমাত্র আমার বৃথা। কেননা আমার মানব কতদিন হবে, যেদিন গুরু কৃপা বলে ওই রূপ। ভালোবাসার মানুষটাকে জগতে বাবা যত ভালোই বাসা করি, এই ভালোবাসাতে বাবা দুই দিন না, কিন্তু তার সঙ্গে ভালোবাসা আমায় করতে হবে। আমি তো তাকে কোনোদিন ভালোবাসতে পারি না। তাহলে বাবা সেই রূপকে আমার দর্শন হবে। ভালোবাসা করতে হবে একমাত্র আমার গুরু গোবিন্দের সঙ্গে, আমার দয়াল গুরুর সঙ্গে সেই ভালোবাসাটা করতে হবে। মহাজন বললেন সমুদ্র লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তেজে, আর সব জীব মরে অকাল। যদি ভালোবাসা করতেই চাও আমার ভগবানের সঙ্গে ভালোবাসা করো, আমার গুরুর সঙ্গে ভালোবাসা করো, তাহলে ওই ভালোবাসাটা করতে পারলে বাবা সেদিন এই মায়াময় জমদেবীতে আমায় বারে বারে আসতে হবে না। সেদিন আসা যাওয়া আমায় ঘুরতে যাবে।
তাই তো আমি কেনই বা গিয়েছিলাম ওই কালিন্দির কুলে। ও ভাই সুবলে রে, সুবল রে আমি সেই দিন হতে ওই আমি এমন হলাম। ও ভাই সুবল রে, সুবল আমি সেই দিন হতে আমি এমন হলাম। সেই দিন হতে আমি এমন হলাম। আমি সেই দিন হতে আমি এমন হলাম। ওই রাধারো আমি নয়নে হে হরি বল, হরি বল, হরি বল। আমি সেই দিন হতে জানি আমি এমন হলাম। ওই না রাধার রূপ। রাধে 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 ওই না রাধার রূপ। আরে ও নয়নে আমি সেই দিন হতে সুবল আমি এমন হলাম। বলিয়া রে আরে আমি সেই দিন হতে বলিয়া রে ভাই রে সুবল আমি সেই দিন হতে এমন হলাম। বলিয়া রে ভাই রে সুবল সেই দিন হতে এমন হলাম। আরে ভাই রে সুবল আমি সেই দিন হতে ওরে আমি সেই দিন হতে আমি এমন সদগুরু বৈষ্ণব আমি তো সেই দিন হতে এমন হলাম না। কেননা আমি তো কোনোদিন ওই ভালোবাসার মানুষটাকে দেখতে পারলাম না। কেননা আমার এই দেহে নাই কোনো ভগত, নাই কোনো সাধক, নাই ভক্তি নয়নের জল। আমি যে কোনোদিন গুরুতরণে এই দেহ কোনো প্রাণাত্ম নিবেদন করি নাই। গোবিন্দ প্রাণ গোবিন্দ মনে আমি যে পরিশ্রমে করি আমি যে কোনোদিন ভক্তের সঙ্গ করি নাই, কোনোদিন সাধুর সঙ্গ করি নাই, কোনোদিন কুপথ ছাড়া সুপথে আমি চলাফেরা করি নাই। তাই তো আমি কেমন করে বলবো? তাই তো হে সাধুগুরু বৈষ্ণব আমি ওই গোবিন্দের কৃপা পাইবা না পাই, আজ তোমাদের মতো আজ ভক্তের সত্য পেয়েছি। ভগবান বললেন আমার হতে আমার নাম বলো, নাম হইতে আমার ভক্ত বলো। তাই তো ভক্ত হইতে ভক্ত তাই তো হে সাধুগুরু বৈষ্ণব আমি গোবিন্দের কৃপা পাইবা না পাই, আজ তোমাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়েছি। তোমরা একবারে কৃপা করো আমি যেন গোবিন্দের কৃপা লাভ করিতে পারি। আমার এই মানব জন্মটা যেন আমি ধন্য করতে পারি। বলি দাও দাও ভক্ত তোমাদের
তোমাদের তর রাধে তরুণ ধুলি বলি দাও দাও ভক্ত তোমাদের তারা চরণ ধুলি বলি দাও দাও ভক্ত তোমাদের তোমাদের চরণ ধুলি আমি বড় আশা করে আমি বড় আশা করে এসে বলে দাও দাও ভক্ত তোমাদের চরণ ধুলি আমি বড় আশা করি রাধে 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 আমি বড় আশা করি আরে বড় আশা করি এসে তোমরা দাও দাও ভক্ত তোমাদের চরণ ধুলি আমার আর ভাগ্যে আমার আর ভাগ্য হয় কি তোমরা ভক্ত তোমাদের চরণ ধুলি বড় সাধনা করে আমি রাধে তোমাদের মতো সাধুর সঙ্গ তোমরা দাও দাও ভক্ত তোমাদের ধুলি বড় সাধনা করে আমি তোমাদের মতো সাধু গুরুর সঙ্গ পেলাম। তোমরা দাও দাও ভক্ত তোমাদের চরণ বলি আমার এমন দিন বলি আমার এমন দিন আমার হয় কি বলি দাও দাও ভক্ত তোমাদের চরণ ধুলি বলি আমার এমন দিয়া এমন দিয়া
আমি যেন গোবিন্দ ভজ আমি করিতে পারি দাও দাও ভক্ত তোমাদের চরণে ধলি হরি বল হরি বল হরি বল তোমাদের চরণ ওরে আমি বড় আশা করে হবে এসেছি রে আমি যেন গোবিন্দ করিতে তোমাদের চরণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবনে একদিন গোতরণ খেলা খেলতে গিয়েছিলেন সমস্ত সখাদের সঙ্গে করে তিনি বৃন্দাবনে গোতরণ খেলা খেলতে গিয়ে যখন দেখবেন মাঠে ইহজগতের মানুষ যখন রাখাল হয়ে যায় কিছু ধেনু মৎস্য যে গরু ছাগল নিয়ে যায় যখন মাঠে যায় দেখবেন রৌদ্রের তাপ যখন বেশি হয় তখন কিন্তু তৃষ্ণা জলের তৃষ্ণা লাগে তাই না এইভাবে আজ ভাই কানাইয়ের সঙ্গ ধরে সমস্ত রাখালগণ গোতরণ খেলা খেলতে গিয়ে খেলা খেলছে খেলতে খেলতে যেন বাড়ির প্রাণের আশায় এতটাই তৃষ্ণা পেয়েছে কেউ কারোর কাছে বলছে না সবাই যার যার মতো কোথায় গেলে একটু আমরা তৃষ্ণা নিবারণ করবো আমরা কোথায় গেলে একটু জল সেবা করতে পারবো দেখা গেল যার যার মতো সেই সেই পাগলেরই ন্যায় জলের প্রাণের আশায় ছুটছে সামনে গিয়ে দেখে একটা কালিন্দী নদী সেই কালিন্দী নদীতে গিয়ে সেই জল দেখে রাখালগণের যেন আর প্রাণে ধৈর্য মানছে না দেখা গেল সমস্ত রাখালগণ ওই কালিন্দীর নদীতে নেমে যখনই ওই জল প্রাণ করলেন জল সেবা করলেন তখনই সমস্ত রাখালগণ প্রাণ ত্যাগ করলেন কেন ত্যাগ করলেন ওই কালী দহে যে নদী ওই কালিন্দীর নদী ওই নদীর মধ্যে এক বিষধর সাপ ছিল সেই বিষধর সাপের যে বিষ সেই বিষে সমস্ত ওই কালিন্দীর নদীর যে জল সমস্ত জল বিষ হয়ে গেছে রাখালগণের এতটাই তৃষ্ণা জেগেছে কেননা আমাদের জল তৃষ্ণা করে আমরা যদি মারাও যাই আমাদের বাতানের জন্য একজন আছে ভাই কানাই কেননা আমরা তো তৃষ্ণা নিবারণ আমাদের করতেই হবে রাখালগুলো জানে তবু জলের তৃষ্ণা মিটানের জন্য তারা ওই জলই পান করলেন যখন পান করলেন তারা বলতে হে গোবিন্দ একমাত্র তুই আমাদের বাঁচালে বাঁচাতে পারিস মারলে মারতে পারিস আমরা এই জল সেবা করলাম এইভাবে ওই বীজ জল পান করে সমস্ত রাখালগণই যেন প্রাণ ত্যাগ করবে
দেখা গেল ওই দল সেবা করে সবাই মারা গিয়ে ওই কালিন্দী নদীর কাঠ খোলা যার নদী তীরে যেন ভাবছে সমস্ত রাখাল। আর এদিকে ভাই কানারও তৃষ্ণা জেগেছে। ভাই কানারও তৃষ্ণা জেগে বাড়ির প্রাণের আশায় ভাই কানাই কোনো রাখাল করে কিছু না বলে ভাই কানাই দল সেবা করবে বলে চলে গেল এই কালিন্দির নদীতে। যখন ওই কালিন্দির কুলে গেলে গিয়ে দেখলে ঠিকই আমার সমস্ত রাখালগুলো প্রাণ ত্যাগ করেছে। আহারে সমস্ত রাখালগণ প্রাণ ত্যাগ করেছে, এ কেমন? তাই তো ভাই কানাই কি করলেন, ওই কালীনাগ দমন করার জন্য কালীনাগ দমন করার জন্য ভাই কানা ওই কালিন্দী নদীতে ঝাঁপ দিলেন। যখন ঝাঁপ দিলেন তখন ভাই কানাই যখন ওই দলের মধ্যে ঝাঁপ দিলেন আর ভাই কানাইকে দেখা গেল। তখন দেখা গেল না এদিক দিয়ে ব্রজপুরে ব্রজবাসীরা মানে সবাইকে খবর দিচ্ছে, হায় হায় আমাদের আজ গোবিন্দ প্রাণে বেঁচে থাকে। ওই যে ধাপ দিল আর তো উঠে এলো না। তখন এই সংবাদ বৃন্দাবনে ব্রজপুরে সংবাদ সমস্ত ব্রজগোপীরা পেল। তখন কেউ আর ঘরে রইতে পারলো না, যার মতো যে যেখান থেকে পারলো সেখান থেকেই ছুটে এলো। কেননা ব্রজগোপীরা ভগবানকে এতটাই ভালোবাসে, শুধু ব্রজগোপী না রাধারানী ভালোবাসার মানুষ প্রাণ হারিয়েছে, আর কি ঘরে রইতে পারে? ঘরে রইতে না পেরে যারা আমার ভগবানকে ভালোবাসতেন, গোবিন্দকে ভালোবাসতেন, তারা সবাই ওই কালিন্দির কোলে ছুটে এলেন। তখন বৈষ্ণব কবি তিনি পদ রচনা করলেন, ওরে শুনিব দেখিল ভাসিছে কালিন্দির কুলে, তারা দেখল নয়নে আমাদের মরণে ভাসিছে কালিন্দির কুলে।
নয়নে তোমার রবি নয়নে হাসিল কালিন্দী কুলে যখন সমস্ত ব্রজগোপীরা ব্রজবাসীরা ওই কালিন্দীর কুলে সমস্ত ব্রজবালা দর্শন করছে, আমার গোবিন্দ কোথায়? শনি ব্রজবালা হইয়াও তালা আইলা কালিন্দীর কুলে। তারা দেখলো নয়নে আমাদের মতনে আসিছে কালিন্দীর কুলে। এহেন ভাব দর্শন করে সবাই যখন দুটি নয়ন তলে হা গোবিন্দ দীনবন্ধু বলে হরিবল হরিবল সবাই যখন নয়ন তলে ভেসে যাচ্ছে, হে গোবিন্দ আজ আমরা সবাই প্রাণে মারা যায় তাতে দুঃখ নেই। কিন্তু হে গোবিন্দ তুমি বিহকে আমরা কেমন করে এই বিদ্যা করে থাকবো? হে গোবিন্দ আমরা কেমন করে আমরা গোবিন্দ বিহনে প্রাণে বেঁচে থাকবো? আমরা বেঁচে থাকতে পারবো? সমস্ত ব্রজবালার যখন আত্মনাদ করলেন তখন আমার গোবিন্দ কি করলেন? ওই কালিন্দীর কুল থেকে ভেসে উঠলেন। হরিবল ভেসে উঠে তিনি দেখলেন সমস্ত ব্রজবালা যেন যমুনা দুই ধার আলো করে যেন দাঁড়িয়ে আছে। রাধে রাধে জয় রাধে হরিবল 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 গোবিন্দ হেন ভাব দর্শন করে গোবিন্দ এক প্রাণে আবার তাকাচ্ছে। দেখলাম বিজরীর মালা মরণ গালা নিলাম রবির করি ধানে। দেখলাম বিজলির মালা পরম উজালা দিলাম তোর গলি দেখলাম বিজরীর মালা মরণ গালা নিলাম রবির করি ধানে। বিজলির মালা পরম উজালা দিলাম নদীর আর দর্শন করে যমুনা হরে কৃষ্ণ একমাত্র বাবা সেই কালিন্দীর নদী। এত শাস্ত্র গ্রন্থের কথা, আনন্দ জগতের কথা, আত্মতত্ত্ব রসিক ভক্ত দ্বারা তারা বললেন বাবা সেই কালিন্দীর নদী কোথায়? এই মানব দেহের মাঝে আছে। তাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা সেই দেহ ভাণ্ডে। তার যতটুকু গুরু কৃপা হয়েছে সে ততটুকু ধরতে পেরেছে, কারণ এই দেহের মাঝেই সেই নাক খনা করে আছে। সময় গঠিয়া সরস হইয়া কেউ যদি যায় তাহলে জগতে সেই আমাকে তো কৃপা লাভ করতে দক্ষিণের পারে। কথা বলে দেন দক্ষিণের কথা আমাদের পক্ষতে আপনাদের কাছে যাচ্ছে, সবাই কৃষ্ণ সেবার দক্ষিণা দান করবেন। হরে কৃষ্ণ। তাই তো ও ভাই শোভন, আমি দেখলাম যেন বিজরীর মালার গায়ে বদল করে দাঁড়িয়ে আছে। তাই তো শোভন আমি সেই দিন হতে এমন হলাম, সেই দিন হতে এমন হলাম আমি সেই দিন হতে এমন হলাম। আমি সেই দিন হতে এমন হলাম হে রাধার দর্শন করে সেই দিন হতে এমন ওরে আমি রাধার রূপ দর্শন করে সেই দিন হতে এমন ওরে হলাম। আমি রাধার রূপ দর্শন করে সেই দিন হতে এমন হলাম রাধার রূপ দর্শন করে এই তো শোভন আরো শুনবে ওরে আমার মনতা কোন আমার মনয়ু চাটন সরল অঙ্গ করবা ও আমার মনয়ু চাটন বিশ্বাস সগম আর কদম্ব তরুয়াত মন গেল তোমার
করলেন, দেখলেন রাধা রূপ আর রূপ, দুই রূপ একত্রিত হলে কোন রূপ হয় বাবা? রাধা রূপ, গোবিন্দের রূপ। দর্শন করে হচ্ছে দুইটি রূপ একত্রিত হলে কোন রূপ হয়? সেই রূপের আশায় রইলাম, রূপের আশায় রইলাম বলে সেই রূপে